রাশিয়া আবারও দেখালো তার পারমাণবিক শক্তির দাপট। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক শক্তিচালিত ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো পোসেইডন। রুশ প্রেসিডেন্ট বলেন, প্রথমবারের মতো আমরা সাবমেরিন থেকে পোসেইডন উৎক্ষেপণ করেছি এবং এর পারমাণবিক শক্তিচালিত ইউনিটও সফলভাবে সক্রিয় করা গেছে। পুতিনের দাবি, এটি রাশিয়ার জন্য এক বিশাল সাফল্য। এমন অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পোসেইডন সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে নেই। তবে ধারণা করা হয় এটি এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো যা তেজস্ক্রিয় সুনামি বা বিশাল সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে সক্ষম। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাতে পুতিন আরও বলেন, পোসেইডনের শক্তি আমাদের সারমাত ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। তিনি জানান, অস্ত্রটি কেবল উৎক্ষেপণ নয়, এর পারমাণবিক ইউনিটও নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। এর এক সপ্তাহ আগেই রাশিয়া ঘোষণা দিয়েছিল পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি মস্কোর। 2018 সালে পুতিন প্রথম ঘোষণা দেন এই দুটি অস্ত্র পোসেইডন ও বুরেভেস্তনিকের কথা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ন্যাটো জোটের সম্প্রসারণের জবাব হিসেবেই তৈরি হচ্ছে এসব অস্ত্র। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের প্রায় 87% পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে 5459টি আর যুক্তরাষ্ট্রের কাছে 5177টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।